প্রধান উপদেষ্টা আপনার সংসদ সদস্য জনতা জনাব আলহাজ মোহাম্মদ আলী সাহেব, জনতা জনাব আলহাজ মোহাম্মদ আলী সাহেব। আমাদের সম্মানিত নেত্রী আশা ফেরদৌস, উপস্থিত আছেন জিপ কলেজের অধ্যক্ষ সাহেব সহ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাদের মেয়র, পৌরসভার মেয়র, অন্যান্য সুদীপবৃন্দ। এটা একটা জমকালো অনুষ্ঠান, সুন্দর অনুষ্ঠান, এবং ছাত্রলীগ তারা সন্ত্রাস মুক্ত, তারা শিক্ষা, ক্রিয়া, বিভিন্ন ক্রিয়াঙ্গনে তারা ছড়িয়ে পড়বে। সাংস্কৃতিক দিক থেকেও তারা এগিয়ে যাবে, এটাই সকলের কামনা। এটা একটা নতুন ধারা। কোন রাজনৈতিক সংগঠন এরকম এই জাতীয় জমকালো অনুষ্ঠান, খেলাধুলা, আমার মনে হয় তারা এই আয়োজনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। আমাদের লক্ষ্য আমরা এই দেশের সকল ছেলে মেয়েদেরকে আমরা খেলার মাঠে, সাংস্কৃতিক অঙ্গনে আমরা নিয়ে আসব। ক্ষুদে শিল্পীরা, ছোট ছোট বাচ্চারা যেই প্রদর্শন করলো গান এবং নৃত্য দিয়ে, আমাদের এত মানুষ, মাঠ ভর্তি মানুষ, আমি লক্ষ্য করলাম আমরা এত কৃপণ, এই ছোট ছোট বাচ্চাদের জন্য একটা হাতে তালি আমরা দিলাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। কি আমরা দুঃখ পায়ে দাঁড়িয়ে আছি না খুশিতে দাঁড়িয়ে আছি, এটা তো বুঝলাম না। হাতে তালি, বাচ্চাদেরকে হাতে তালি দেওয়ার অর্থ হলো এই উৎসাহিত করা, তাদেরকে শুভেচ্ছা দেওয়া। এটা আমাদের জনগণকে বুঝতে হবে। আমরা এই দ্বীপটাকে, টোটাল দ্বীপটাকে এই দেশের, বাংলাদেশের থেকে একটা ভিন্ন একটা চিন্তা, ভিন্ন চেতনা, বঙ্গবন্ধুর আদর্শিক শেখ হাসিনার নেতৃত্বে আমরা দ্বীপটাকে এগিয়ে নিয়ে যাব। আমরা দল মতের বিশেষে আমরা সবার সাথে সুন্দর ব্যবহার, সুন্দর আচার আচরণ করব। আমরা রাজনৈতিক প্রতিহিংসা কারোর উপরে করব না। আমরা এই দেশে সকলে মিলেমিশে চলব। এই লক্ষ্যে জনগণের সহযোগিতা দরকার, জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা দরকার। আমি এই খেলা থেকে, এই রাসেল সিটি গোল্ড কাপ, এই খেলা শুরু এবং শেষ না, এই খেলা শুরু থেকে আমরা শুরু করতে চাই। সর্বক্ষেত্রে শুরু করতে চাই। সকল ক্রিয়া, ফুটবল সহ অন্যান্য ক্রিয়া, দ্বীপ কলেজের যে মাঠ, এই মাঠ আমার মনে হয় আমরা যদি আরেকটু কিছু বালি টালি আছে এখনো ক্লিয়ার করলে এই মাঠকে দুটা মাঠ করা যায়, যায় না? মাঠের যে সাইজ, দুটা মাঠ করা যায়, পাশাপাশি খেলাধুলা চলবে, সারা বছর চলবে। আমাদেরও খেয়াল আছে, আমরাও চাই এই দ্বীপটাকে সাজাতে চাই। আমাদের হাতে
কম। আমরা এই দিক থেকে আমাদের অনেক কাজ বাকি আছে। এই অল্প সময়ের মধ্যে আমরা আমাদের এই সকল কাজগুলি আমরা করতে চাই। এই দ্বীপে যে কোনো মানুষ বাইরে থেকে আসলে যাতে তাদের চোখ জুড়ে যায়, তারা রাস্তাঘাটে পথে ঘাটে যাতে একটা সুন্দর পরিবেশ পায়, সম্পূর্ণ নিরাপদ থাকে, এই দেশের মানুষ সম্পূর্ণ নিরাপদ থাকে, এই কাজগুলি আমাদের করতে হবে। তো সে কাজ করতে হলে এই জনগণের সহযোগিতা দরকার, জনগণের সাহায্য দরকার, জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা দরকার। আমি আশা করি আগামীতে জনগণ আমাদের এই সুন্দর কাজগুলোকে সহযোগিতা করবে, সাহায্য করবে এবং আগামীতে আমাদের দ্বীপ আরো অনেক দূরে এগিয়ে যাবে। এই কথাগুলি বলে এই টুর্নামেন্টে যারা আয়োজন করেছে তাদেরকে অশেষ ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।